হওয়ার প্রশ্ন, প্রয়াগরাজে গিয়ে কুম্ভ মেলায় কতটা হাঁটতে হবে। আমাদের গাড়ি এইখানে দাঁড় করে দিয়েছে, এখানে পার্কিং লেখা রয়েছে, পার্কিং প্রবেশ। এরপর থেকে কি দৃশ্য আপনাদেরকে দেখাই একবার। চারিদিকে ধুলোয় ধুলো। যারা পার্কিংয়ে গাড়ি রাখবে, লাগেজ টাগেজ নিয়ে এসেছিলো, এই লাগেজ টাগেজ নিয়ে নিজেই নিজেকে লাগেজ বইতে হবে। 3 কিলোমিটার বা 4 কিলোমিটার হাঁটতে হবে। দেখুন সবাই কিন্তু লাগেজ নিয়ে উঠে যাচ্ছে, ওই দিকে সূর্য অস্ত যাচ্ছে, এই পথ ধরে ধরে তারা যাচ্ছে, চারিদিকে ধুলোর ধুলো ধুলোর ধুলো। এই ওপরের ব্রিজটা, এই রাস্তাটা 2 ঘন্টা আগেও খোলা ছিল, আমরা পৌঁছাতে লেট করেছি, রাস্তা বন্ধ হয়ে গেছে, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিলো। তো এই জন্যই আপনাদের কাছে পরামর্শ আপনাদেরকে, যে আপনারা যারা আসছেন, বিশেষ করে যারা বারাণসী থেকে বেরোচ্ছেন, চেষ্টা করুন রাত 3টের সময় বা ভোর 4টে বেরোনোর। যত আগে এখানে পৌঁছাবেন তত আপনি আগে দিয়ে যেতে পারবেন। যেদিনকে স্নান নেই সেদিন তো আপনারা এসে সকালবেলা এসে স্নান করে ফিরে যেতে পারবেন, কিন্তু সেদিনকেও এবং যেদিন স্নান আছে তার আগে পরেও আপনারা কিন্তু চেষ্টা করুন যে যত তাড়াতাড়ি সম্ভব এই প্রয়াগরাজে ঢুকতে। বেলা যত বাড়বে, গাড়ির ভিড় বাড়বে, আপনাকে আটকিয়ে দেবে তত আগে থেকে, তত বেশি হাঁটতে হবে। আর এই যে সব গাড়ি করে লোকজন এসছে না, মাথায় হাত দিয়ে বসে আছে, এদের অবস্থাটা কী বলুন তো। এদের সব লাগেজরা নিয়ে এসছে, এবার দেখা যাচ্ছে 6 কিলোমিটার আগে গাড়ি থামিয়ে দিল, আর পার্কিং এখান থেকে গাড়ি যেতে পারবে না। এবার এদেরকে লাগেজ বয়ে যেতে হবে যারা কুম্ভতে, যেখানে এরা থাকবে বা যেখানে স্নান করবে। এই যে দীর্ঘ পথ লাগেজ বওয়া, আর গাড়ি কেন এই রাস্তায় যে দাঁড়িয়ে আছে না, এই যে সব টেম্পোগুলো, এই যে অটোগুলো, এগুলোও বলছে এদেরকে আটকে দিয়েছে, কখন ছাড়বে কোনো ঠিক নেই। এই জন্য বারবার আপনাদেরকে বলছি, যারা ভিডিও দেখছেন, এমনভাবে আপনাদের প্ল্যান করুন যেন আপনারা প্রয়াগরাজ খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারেন, যেন বেলা না হয়ে যায়। চেষ্টা করবেন এখানে সকাল 10টার মধ্যে ঢুকে যাওয়ার। যত বেলা বাড়বে ভিড় তত বাড়বে, সেটা স্নানের দিন হোক কিংবা নন স্নানের দিন।